সবগুলা গোডাউনের ভিতরে গ্যাস ঢুকে রাখছে। একটা গ্যাস মানুষের গ্যাস পাইতেছে না। তারা বলতেছে বাজারে গ্যাসের সংকট, গ্যাসের দাম অনেক বাড়ে গেছে। দেখেন প্রত্যেকটা এক একটা দোকানে কতগুলো গ্যাস দেখেন। আপনি আপনার ভুলটা স্বীকার করেন। এখন আমরা এই গ্যাসগুলা যতগুলো আশ্রয় কেন্দ্র সেগুলো দিয়ে দিব। সালাম আলাইকুম। বর্তমানে মানুষে না খেয়ে মরে যেতেছে, মানুষে বাঁচার উপায় পাইতেছে না। কিছু কুত্তার বাচ্চা আছে, এরা 1400 টাকা দামের গ্যাস 2200 টাকা পর্যন্ত চাইতেছে। একটা গ্যাস এটা 2200 টাকা পর্যন্ত চাইতেছে। এলাকার সবাই নিয়ে যাইতেছে দোকানের দিকে, যারা এরকম কাজ করতে আছে ওদের কাজকে ধরার জন্য। এরা 1400 টাকা দামের গ্যাস কেমনে তারা 3800 টাকা 2400 টাকা করে গ্যাস বলে বেচতে আছে। যেখানে মানুষকে আগে আসতেছে বাঁচানোর জন্য, এরা এখানে সিন্ডিকেট করতেছে, গ্যাসটি সিন্ডিকেট করতেছে। একটা দোকানে গেছি, আন্নের গ্যাস কিনে এসে কত করেছে? গ্যাস কিনে এসে কত করে? আমি 1650 টাকা দিয়ে সোনামণিতে কালকে 10টা মাল আনছি। বেশি এলে মাল নাই। উনি বলতেছে ওনার দোকানে কোনো গ্যাস নাই, কিন্তু আমরা এখন চেক করে দেখলাম ওনার দোকানে গ্যাস পুরো। ওনারা গ্যাসগুলো মজুত করে রাখে এবং সবাইকে বলে যে আমার দোকানে কোনো গ্যাস নাই এবং গ্যাসের দাম বাড়ে। এই দোকানদার ওনারা কম দামে গ্যাস এনে বৃষ্টির মুহূর্তে, বন্যার মুহূর্তে মানুষ না খেয়ে মরতেছে, ওনারা অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করতেছে। 1400 টাকার একটা গ্যাস 2400 টাকা করে বেচতেছে। আবার মিথ্যা কথা বলতেছে আমরা গ্যাস বিক্রি করি না। এখন যাদের কাছে বিক্রি করছে তাদেরকে সকাল নিয়ে এসছি আমরা। এখন আমরা ওদের থেকে যে অতিরিক্ত দামগুলো রাখছি ওগুলো আমরা এখন আদায় করে দিব। ওনার দোকানে পর্যাপ্ত 1 2 3 4 5 5টা গ্যাস এখনো ভিতরে, ওনার প্রত্যেকটা গ্যাস মজুদ আছে ওনার ভিতরে। এখন আমরা এই গ্যাসগুলো যতগুলো আশ্রয় কেন্দ্র সেগুলো দিয়ে দিব। গ্যাসের বাইরে মারবার দে ওনার দোকানে গ্যাস মজুত করে রাখছে। এলাকার গ্যাসটা মানুষের কান্ডাকাটি লেগেছে। 1400 টাকা দামের গ্যাস কিনবে 250 টাকা। আপনি আপনার ভুলটা স্বীকার করেন। আর আপনি যে বললেন আপনার কাছে কোনো গ্যাস নেই, এরপরে যে আমরা এতগুলো গ্যাসের বোতল আমরা বাইরে করছি। প্রথমে বলছিল ওনার দোকানেও কিন্তু গ্যাস নাই, ওনার কাছে টোটালি কোনো গ্যাস নাই। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ওনার কাছে ভরপুর গ্যাস আছে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। আন্না কোথাও গ্যাস নেই। সবগুলা গোডাউনের ভিতরে গ্যাস ঢুকে রাখছে। একটা গ্যাস গ্যাসটা 2200 টাকার গ্যাস 1500 টাকা বিক্রি হয় না। কাকা আমরা নিয়ে মানুষের খেতে পারি না। 600 টাকা দিয়ে গ্যাস লাভ করে আমরা কিনতাম বেশি। আচ্ছা, ওনার দোকান থেকে যারা গ্যাস স্টেশন অতিরিক্ত দাম দিয়ে এই দামগুলো ওনারা উনি ফিরে দেবে। এখন থেকে ওনার দোকান থেকে গ্যাস যে স্টিলের লোহার বোতলগুলো আছে ওগুলো 1550 আর প্লাস্টিকের বোতলগুলো 1650। এর থেকে যদি এক টাকা বেশি না আমাদেরকে জানাবেন। তো এই মাত্র আমরা অনেকগুলো দোকানে দেখলাম, তাদেরকে যাই আমরা প্রথম সবাই দোকানের ভিতরে গ্যাস ছিল, কিন্তু তারা আমাদের বলছে গ্যাস নাই। তাদের সবার গোডাউনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত করে রাখছে এবং জনগণকে বলতেছে গ্যাস নাই এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করতেছে 3800 টাকা। এটা হচ্ছে মেইন রোডটা অলরেডি ডুবে গেছে। এটা আমাদের তো এবং চাউল মিনিকেট চাউল বিক্রি করতে আছে 3900 টাকা। হয়তো এটা আমার শেষ ভিডিও, এরপর হয়তো আমরা আর ভিডিও করতে পারবো না, কারণ আমাদের এলাকায় কারেন্ট আজকে 3 দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি এই বিপদ থেকে মুক্তি পাই।